কাল সন্ধ্যার দিকে বাবা ফোন করে বলল, বাড়িতে মাছ পাঠিয়েছি, কটা বাটা মাছ ভাজা খাবো, তাই পাশের বাড়ির কাকার কাছে তুই নিয়ে নিস। তারপরে দেখি আমি সন্ধে দিতে দিতেই কাকা চলে এসেছে। কাকা ডাকলো, তারপর মাছটা নিয়ে আসলাম, বাড়ি নিয়ে এসে রেখে দিলাম। আর এই যে আমার পাশে যিনি বসে আছে আমার ছোট্ট বোন, ওকে তো আমি পড়াই, তারপর ওকে পড়ালাম, পড়াতে পড়াতে দেখি অনেকটা রাত হয়ে গেছে। তখন আমার তো একা একা ভয় লাগে। এদিকে ঠাকুমার শরীরটাও ভালো নেই যে আমার কাছে কাছে থাকবে, বসে থাকবে পাশে। তাই বোনকে বললাম, যা বাড়ি গিয়ে ব্যাগটা রেখে আমার কাছে থাকবি, আমি মাছটা কাটবো ধোবো। তাই বোনও চলে এসেছে। এদিকে দু বোন মিলে গল্প করছিলাম আর মাছটা কাটছিলাম। ও আমাকে অনেক গল্প শোনাচ্ছিল, গান গেয়ে শোনাচ্ছিল, মানে অনেক মজা করছিলাম দু বোন মিলে। ও আমাকে বসে বসে সব কিছু শুনিয়েছে। ভয় লাগে বলে ওকে বসিয়ে রেখেছি, ও বসেছিল, আমি মাছ কেটেছি, ধুয়েছি, তারপর ঘরে এসেছি, তারপর চলে গেছে। একা একা থাকলে না ভয়টা একটু লাগে, তাই ওকে ডেকে নিয়েছি। ওর সাথে কথা বলতে বলতে মাছটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর ভয় লাগেনি। একা একা থাকলে কত কিছু মনে হয় আমার ভীষণ ভূতের ভয়। কোনোদিন ভূত দেখিনি, কিন্তু ভীষণ ভয় লাগে ভূতের। একা একা থাকলে না কল্পনায় করি, মনে হয় কি এই যে আমার পাশে চলে আসলো, এরকম একটা ভয় ভয় লাগে। আর আমি তো প্রায় রাতে ভূতের স্বপ্ন দেখি। আমার যে কি হয়, আমি শুধু ভূতের স্বপ্ন দেখি। আমার কি হয়েছে জানি না, কদিন ধরে না হাঁড়ি থাকতে হাঁড়িতে ভাত রান্না না করে সসপ্যানে রান্না করি। কেন জানি না সসপ্যানে ভাত রান্না করতে আমার এখন খুব ভালো লাগে। হাঁড়িতে এখন রান্নাই করি না, রাতে সসপ্যানে রান্না করি। ইষ্টু মেয়ে নামে এক দিদিভাই বলেছে আমার নামটা নিও, নামটা নিয়ে নিলাম দিদিভাই। আর আমার লক্ষ্মীনারায়ণ অনেক ভালো আছে। আর সৌরভ নন্দিতা নামেও একজন বলেছেন আমার নামটা নিয়ে, নামটা নিয়ে নিলাম। তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।